বাজি ধরে মা জিজাবাইয়ের সঙ্গে পাশা খেলেছিলেন শিবাজি। শর্ত ছিল তিনি জিতলে মা হালুয়া রেঁধে খাওয়াবেন, আর হেরে গেলে শিবাজি মাকে তৈরি করে দেবেন আস্ত একটি কেল্লা। জিজাবাইয়ের ইচ্ছে ছিল সেই কেল্লার নাম রাখবেন রায়গড়। 17 শতকের মাঝামাঝি মহারাষ্ট্রের তরুণ দুর্গে মা ছেলের পাশা খেলার ফল কি হয়েছিল জানা যায় না, তবে জিজাবাইয়ের ইচ্ছা অপূর্ণ থাকেনি। শিবাজি তাকে শুধু রায়গড় কেল্লা তৈরি করে দিয়েই থামেননি, রাজগড় থেকে নিজের রাজধানী সরিয়ে এনেছিলেন রায়গড়ে। শিবাজি নিজের জন্মভূমি মহারাষ্ট্রের জাতীয় বীরের সম্মান পান, তবে দেশের সম্পূর্ণ অন্য প্রান্তে বাংলাও এই মারাঠি বীরের প্রতি ভালোবাসা বহু বছর ধরে সযত্নে লালন করে চলেছে। যদুনাথ সরকারের গবেষণায় হোক বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প, মহারাষ্ট্রের গণ্ডি অস্বীকার করে শিবাজিকে অনেক আগে থেকেই বাংলা দখল করে নিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মুম্বাই সার্কেলের সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট শুভ মজুমদার সেই দখলদারিতে নতুন করে শিলমোহর দিলেন। শিবাজির দখলে থাকা মুম্বাই সার্কেলের 7টি কেল্লা সহ মোট 12টি কেল্লা 2025-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়ার দৌড়ে রয়েছে। এই 12টি কেল্লার মধ্যেই মুম্বাই সার্কেলের 7টি কেল্লাতেই কাজ চলছে শুভর নেতৃত্বে। বাড়ির প্লিন্থ পর্যন্ত নির্মাণ তৈরি হতো পাথর দিয়ে, তার উপরে ইট এবং ছাদে টালি। পুরোদস্তুর মারাঠি ধাঁচে তৈরি মহলের মতো এই বাড়িগুলিকে স্থানীয়রা ওয়ারা বলেন। মহারাষ্ট্রের বিভিন্ন কেল্লার মধ্যেও এমন ওয়ারা তৈরি করা হতো। শিবাজির অধিকারে থাকা 12টি কেল্লার মধ্যেও এমনই বেশ কিছু ওয়ারার অবশেষ পাওয়া গিয়েছে। বাঙালি প্রত্নতত্ত্ববিদ শুভর নেতৃত্বে এই ওয়ারাগুলোর সংস্কার হয়েছে। অক্টোবরেই সেই জায়গাগুলোতেই পরিদর্শনে আসার কথা ইউনেস্কোর বিশেষ দলের। শিবাজির বিভিন্ন কেল্লার ওয়ারা সংস্কার প্রসঙ্গে শুভ জানিয়েছেন, আমার দায়িত্বে যে কেল্লাগুলি ছিল তার মধ্যে শিবাজির জন্মস্থান শিউনেরি ছাড়াও রয়েছে রায়গড়, লোহাগড়, পানহালা এবং সিন্ধুদুর্গ, সুবর্ণদুর্গ এবং বিজয়দুর্গ রয়েছে। এই 7টির মধ্যে শেষ 3টি হলো জলদুর্গ। এগুলো সমুদ্রের ওপর তৈরি হয়েছিল। এই সব কেল্লায় এখনো পর্যন্ত 10টি ওয়ারার অবশেষে খনন কার্য হয়েছে। আরও 250টির খোঁজ পাওয়া গিয়েছে। আমরা সেখান থেকে প্রাচীন মুদ্রা, অস্ত্র, কামানের গোলা, এমনকি চীন থেকে আমদানি করা নানান রকমের বাসনপত্রের অবশেষও পেয়েছি। সেগুলো বিভিন্ন মিউজিয়ামে পাঠানো হয়েছে। তারপর এই ওয়ারা সংস্কারের কাজ শুরু হয়। বাংলার যেমন শিবাজির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে, তেমনি শিবাজিরও বাংলার প্রতি দুর্বলতা ছিল বলে বিশ্বাস করেন অনেকেই। ইতিহাস বলে শিবাজির দুবার রাজ্যাভিষেক হয়েছিল। প্রথমবার অভিষেকের পর তার মা জিজাবাই মারা যান, সেই কারণে পরে আরও একবার অভিষেক হয়। মারাঠি ইতিহাসবিদদের অনেকে মনে করেন দ্বিতীয়বার অভিষেকের আগে শিবাজি বাংলা থেকে এক তান্ত্রিককে নিয়ে গিয়েছিলেন যথাযথভাবে যোগ্য পদ্ধতি সম্পন্ন করতে। মহারাষ্ট্রের কেল্লা নিয়ে গবেষণা করছেন পুনের বাসিন্দা কিরণ খারারে। শিবাজির কেল্লা নিয়ে এএসআই এর এমন উদ্যোগকে সাধুবাদ দিয়ে তিনি বলেন, যদুনাথ সরকার বা রমেশচন্দ্র মজুমদারের মতো বাঙালি ইতিহাসবিদদের প্রতি মারাঠিদের অসীম শ্রদ্ধা। এবারও এক বাঙালি প্রত্নতত্ত্ববিদের নেতৃত্বে কাজ চলছে। শুভর প্রতি আমার শুভেচ্ছা রইল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।